এসি রুমে যারা বসে থাকে সবসময় শুধু অর্ডারের উপর রাখে, ওনারা মাঠ পর্যায়ে কোনো অভিজ্ঞতা বলতেই নাই, টোটালি অভিজ্ঞতা নাই। প্রতিদিন রাত আমাদের লাইন ক্রু ভাইরা, লাইন শ্রমিক ভাইরা দিন রাত স্টক করে বিদ্যুতে ওখানে বিদ্যুৎ শর্ট খেয়ে খেয়ে মারা যাচ্ছে জনবলের ঘাটতিতে শিফটিং করে করে। আর আমাদের এমআরসি আমরা তো মিটার রিডার কাম মেসেঞ্জার ভাইরা তো হৃদরোগে প্রতিনিয়ত ফিল্ডে বিল দিতে গেলেও মারা যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই, গ্রাহক মানতে গেলে আমাদের যে মিটার রিডার ভাইরা গ্রাহক মানতে গেলে গ্রাহকদের প্রতিনিয়ত মার খাচ্ছে, মানে ভোগান্তি হচ্ছে যে বিল বেশি আসতেছে কেন, ওইটা হচ্ছে মিটারের কারণে। নিম্নমানের যে মিটারগুলো আছে ওই নিম্নমানের মিটারের কারণে আজকে ভোগান্তি হচ্ছে। তো আপনার আরেকটা জিনিস দেখেন যে 17 অক্টোবর যে ঘটনাটা ওনারা ঘটাইছে, ওই 17 অক্টোবর ঘটনাটা ওইটা ওনাদের পরিকল্পিত। 16 অক্টোবর আমাদের স্যারদেরকে সাসপেন্ড করা হয়েছে। 17 অক্টোবর ওনারা যাতে নাশকতা দেখে, আমাদেরকে ব্ল্যাক আউট দেখে, ওনারা নিজেরাই করে। কন্ট্রোলিং কিন্তু ওনাদের হাতে, সব কন্ট্রোলিং ওনাদের কাছে। ওনাদের যত ইঞ্জিনিয়াররা রয়েছে এসি রুমে বসে থাকে। মাঠ পর্যায়ে আমরা আর এই যে 47,000 কর্মকর্তা কর্মচারী আছি, সবাই আমরা মাঠ পর্যায়ে থাকি। পল্লী বিদ্যুৎ সমিতির বহু স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের বিদ্যুৎ সেবা সচল রেখে আমরা এখানে 7 দফা দাবি নিয়ে এখানে কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বিআরইবি স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ এবং দ্বিতীয় দাবি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং তৃতীয় দাবি হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার ও লাইন শ্রমিক ও পোষ্যকরা যারা আছে তাদেরকে চাকরি নিয়মিত করতে হবে এবং আমাদের যে স্যারদের হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করে তাদের স্ব পদে চাকরি ফেরত দিতে হবে এবং এই পর্যন্ত আমাদের প্রায় 7,000 কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলি দিয়েছে, সেই বদলি প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের আমাদের সঠিক একটা কর্মকাণ্ড দিতে হবে। এখানে জনবলের ঘাটতি আছে বিধায় আমাদের নির্দিষ্ট কোনো কর্মকাণ্ড নেই এবং সমিতির সংস্কার চাই আমরা। আর এখন আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমরা ফিরবো না। আমাদের বিজয় নিয়ে আমরা ফিরতে চাই। চাকরি করি এখন পর্যন্ত একে অবশ্যই দুর্নীতি থাকবে কেন? একে অবশ্যই হয়তো সবাইকে চুক্তিভিত্তিক করেন আর নাহলে সবাইকে স্থায়ীভাবে করে নেন। আমাকে চুক্তিভিত্তিক রাখি, এভাবে আমাদের 19,000 মিটার কাম মেশিনারে চুক্তিভিত্তিক রেখেছে, এভাবে লাইন শ্রমিকদেরকেও চুক্তিভিত্তিক রেখেছে। বিআরবি চেয়ারম্যান স্যার উনি বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। উনি আসছে ভালো কথা, উনি আসছে আমাদের 46 জন স্যারদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এদেরকে মিথ্যা মামলা দিই, সঠিক কথা বলতে চাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা চাই ওসব স্যারদেরকে পূর্ণ বহাল করা হোক এবং বিআরবি চেয়ারম্যানকে যে পল্লী বিদ্যুতের যে বোর্ড এবং সমিতির যে সমস্যাটা এটা আমরা সমাধান চাই। আমরা চাই অভিন্ন সার্ভিস কোড। আর কাক প্রান্ত আমরা লাঞ্ছিত হই, সরকারের যে রাজস্ব আয়টা আসে এই রাজস্ব আয় আসে একমাত্র মিটার রিডার কাম মেসেঞ্জারে। আমরা ফিল্ডে চাই রিডিং গ্রহণ করা উচিত ছিল, 3,000 রিডিং 2,000 রিডিং গ্রহণ করা, 2,000 বিল দেওয়া। সেই জায়গাতে আমরা 3,000 রিডিং করি, 3,000 বিল দিই। আমাদের এই আন্দোলন হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমল থেকে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। আজকে আমরা টানা বিরোধে এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি বিদ্যুৎ সেবা সচল রেখে। এখানে আমাদের হাজার হাজার কর্মী থাকা সত্ত্বেও আমরা কোনো ধরনের জনবিরোধ তৈরি করিনি। আমরা চাইনি যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি ইতিহাসে এমন একটা সৃষ্টি করতে যেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমেও একটা যৌক্তিক দাবি আদায় করা সম্ভব বলে আমরা বিশ্বাস করতেছি। কিন্তু আমরা অবাক হয়ে যাই যখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের মতো একটা জায়গায় আজকে রোদে পুরে বৃষ্টিতে ভিজে 12 দিন অবস্থান কর্মসূচি পালন করার পরেও বিদ্যুৎ উপদেষ্টা বা সরকারের উপরস্থ মহল থেকে আমরা কোনো ধরনের সাড়া পাই না। আপনারা জানেন গতকাল ঢাকা 1 পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ উপদেষ্টা শপথ হয়েছিলেন। ওখানে আমাদের কর্মরত ভাই বোনেরা বা কর্মচারীরা কর্মকর্তারা ছিল, সেখানে তারা বিদ্যুৎ উপদেষ্টার সাথে কথা বলেছে। কিন্তু আমি অবাক হয়ে যাই তার দুটো কথা শুনে। সে বলেছে সবার সমাবেশ করে কোনো কাজ হবে না, অথচ তিনি ভুলে গেছেন যে এই যে আজকে সে বিদ্যুৎ উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছে, তিনি 24শে জুলাইয়ের ছাত্র জনতা আবু সাইদ মুগ্ধ ভাইয়ের রক্তের উপরে ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে আজকে ক্ষমতায় বসে আছে। এরপর তিনি আরেকটা কথা বলেছেন যে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য মামলা দেওয়া হয়েছে। আমি বলতে চাই আপনার নাশকতা কি 16ই অক্টোবর হয়েছে নাকি 17ই অক্টোবর? আপনারা 16ই অক্টোবর আমাদের স্যারদেরকে মিথ্যা মামলা দিলে চাকরিচ্যুত করলেন এবং 17ই অক্টোবর কিছু কিছু জায়গায় নিজেদের লোক ভাড়া করে আপনারা বিদ্যুৎ বিভ্রাট ঘটালেন। তারপরেও প্রশ্ন থেকে যায় 17ই অক্টোবরে যদি বিদ্যুৎ বিভ্রাট তারাই ঘটিয়ে থাকে
বিদ্যুৎ উপদেষ্টা হিসাবে তার এটা অবশ্যই জানা উচিত ছিল, তার এটা বোঝা উচিত ছিল। আমরা তার থেকে একটু বিবেক সম্পন্ন আমরা আশা করি যে তিনি জেনে বুঝে এদেশের মানুষের কাজ করবে।